ওই উপরটা দেখছিস? আচ্ছা ওখানে যা। টাকাটা কে নেবে? কি টাকাটা কে নেবে? তুই নিবি? আমি কেন নিতে যাবো? ফাইনালি আমরা কল্যাণী ITI এর সামনে। ইস রক্ত চুষে এসছে। তুই ওর রক্ত চুষছিলি নাকি? কোনখান দিয়ে রক্ত চুষছিলি? হ্যাঁ, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো গাইজ আজকে কোথায় যাচ্ছি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো বেশি বকবো না, হয়ে দেখো আমার সবারই দাঁড়িয়ে আছে, আমি এখন রাস্তা পার হবো। তো এখন আমরা যাচ্ছি স্টেশনে। কিরে গরম? চ, আমি চালাবো। আমরা ট্রেন পাওয়ার হাতের থেকে মুখের থেকে পুরো বেরিয়ে গেছিলাম। এই যে একজন লেট, আর এই যে একজন, আর চারটার থেকে আরেকজন উঠবে। আমরা শুনতে পাচ্ছি কিনা জানি না। আর আমরা হেলিকপ্টারের টিকিট কেটে এসেছিলাম। এই যে ঠিক আছে, ওই দোকানের সামনে বসার জায়গা আছে। এদিকে আসো। তো গাইস এর জন্য এত ঝামেলা, ঠিক আছে? এই যে এর জন্য চাকদার থেকে এন্ট্রি, আর এই যে আরেকজন কি বলছে দেখো। তুই এত লেট কেন করলি? তোর জন্য এত খারাপ পরিস্থিতি আমাদের। তোর বান্ধবী মরে যাচ্ছিল এখনই তোর জন্য। হ্যাঁ তো গাইস বর্তমানে ট্রেনে কিছু শুনতে পারবো না তোমরা, বাদ বাকিটা পরে গিয়ে দেখা হচ্ছে। কিছু বলবি? ও গাইস কিরকম স্বার্থপর, ঠিক আছে? ওরা ছাতা নিয়ে চলে গেল, আমরা এখন যাবো কল্যাণী সীমান্ত। আর আমরা দুজনকে ভাই কি কত কষ্ট হচ্ছে না? দেখো কি বলতে, ঘামে পুরো মনে হচ্ছে সর্ষের তেল মেখে এসছি। আর ওরা দেখো ছাতা নিয়ে, ওই দেখো না, দেখেছো গাইস? আমাদের ছেলেদের উপরে এরকমই নির্যাতন হয়, আমরা শিশু না। তো চলো যাওয়া যাক ওই পারে। বলো তো গাইস, এই রোদটা যখন গায়ে লাগছে না, তখন তোরা ওর জন্য তোরা ঘুরে আয়, আমরা একে স্টেশন দিয়ে উঠে যাচ্ছি। যা। কেন তোদেরকে কে তুলবে? কিরকম মনে হচ্ছে বলো তো? যখন রোদটা গায়ে লাগছে তখন মনে হচ্ছে যখন দিশলাই কাঠি দিয়ে ধরানো হয় না, যেরকম ফুলকিটা ওঠে ওরকম গায়ে জ্বলছে। একটু নাড়ি দি, একটু নাড়িয়ে দি, একটু নাড়িয়ে দি, একটু নাড়িয়ে দি, একটু দেখো সাজগুজ করছি। একটু নাড়িয়ে দি, একটু হাই এসে পারছে না। দাঁতে ঘুষতে না। এ সাদা জামা, এই তোর বরের সাদা জামা। আমার বর তো ওরকম করছে না। তোর বরই তো পিছন দিক থেকে নাড়াটা দিচ্ছে। তারপর ট্রেনে আসলে বলবে সাজতে গুজতে 10 ঘন্টা। হ্যাঁ আমি পড়বই না। আরেকজন ওরে হাসি, ওরে হাসি হেসেই বাঁচছে না। সত্য তুই সর সামনে দিয়ে, সর। তোরে নাড়াবো, সর। হাতে ব্যথা কিন্তু। তুই বাবা রাক্ষসীর মতো কত বড় চোখ। কি খাওয়াবি? কি খাওয়াবি? খাওয়াবি বলছিস? তুই খাওয়াবি বলছিস? তুই খাওয়াবি বলছিস? তাহলে কি খাওয়াবে? আইসক্রিম খাওয়া, আইসক্রিম খাওয়া। দেখি চোখটা দেখি। ইস রক্ত চুষে এসছে। তুই ওর রক্ত চুষছিলি নাকি? কোনখান দিয়ে রক্ত চুষছিলি? হ্যাঁ, এই কোনখান দিয়ে রক্ত চুষে? ওর ঠোঁটটা তো লাল। এমন কোন জায়গার থেকে রক্ত চুষেছে যে বলা যাবে না। সব কথা বলতে নেই। তাই ওর তো দাঁত। আমি ও চুষিসনি, চুষেনি। তুই যেটা বলছিস সেটা। ও তাই। আমরা এখন কল্যাণী সীমান্ত থেকে ট্রেন ধরেছি, আর এটা এখনো প্রেম করছিল, তার ডিস্টার্ব করে দিয়েছিলাম। দেখেছো মানে আমাকে কতটা মনে মনে কিন্তু গাল দিচ্ছে, ঠিক আছে? ব্লগের সামনে তোমাদের সামনে বলছে। তো চলো ডিরেক্ট ট্রেন থেকে নেমে ITI সামনে গিয়ে দেখাও। আমাকে শিখাচ্ছে, মারবো এক ধাক্কা। চলে এসছি ফাইনালি আমরা কল্যাণী ITI এর সামনে, ঠিক আছে? কেমন ফিল লাগছে? পুজো গন্ধ মনে হচ্ছে?
আপাতত পুজো পুজো গন্ধ মনে হচ্ছে না, এখানে কেউ মনে হচ্ছে পরে এখানে আবর্জনার গন্ধ বেরোচ্ছে। ঠিক আছে, তো গাইস বর্তমানে এখন দেখা যাক, চলো ভেতরে যাওয়া যাক। ঠিক আছে, ভেতরে গিয়ে দেখি ঢুকতে দেয় কি না। অবশ্যই ঢুকতে দেবে, কেন ঢুকতে দেবে? আর যদি ঢুকতে না দেয় মার খাবি তো? হ্যাঁ খাবো। খাবি তো? হ্যাঁ, খাবো। কয় ঘা? হ্যাঁ? কয় ঘা? যে কয়টা দেবে। ঠিক আছে, 1001 ঘা। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, দেখে নাও গাইস মুখটা। চলো দেখা যাক। ভাইরাল হলে খাওয়াস তাহলেই হবে। কি বলছে, আমি নিজের খাওয়া দাওয়া জোগাড় করতে পারছি না। এখনই এরকম লাগছে, ঠিক আছে, পরে কিরকম লাগবে তোমরা একটু ভেবে দেখো। দেখা যাক কাকা ঢুক। বললাম যে তোরা বড় লোকিয়া ফোন ইউজ করিস, এর জন্য কোথাওই নেটওয়ার্ক থাকে না, আর আমরা ছোট লোকিয়া ফোন ইউজ করি। Guys, কি বলে? 5G থাকে। এখন এখন কি বলছে যে আইফোন নাকি বড় লোক ফোন, আইফোন এখন সবার পকেটে থাকে। ঠিক আছে, দেখ এই যে রিয়েলমি ফোন তোর তো পকেটই নেই, তোর তো পকেটই নেই। ব্যাগ আছে। দেখ, তুই তো বললি পকেট, আমি বলেছি পকেটে আছে, তোর পকেটই নেই। ঠিক আছে, সব সময় তর্ক আর করে। তুই কি বললি? আইফোনের অপমান হচ্ছে ভাই। শোন, তোকে তোকে আমি একটা চ্যালেঞ্জ দেবো, ঠিক আছে, যদি করতে পারিস 5 লাখ টাকা দেবো। হ্যাঁ বল। ওই যে দেখছিস উপরটা, হ্যাঁ, ওই উপরে হ্যাঁ। দাঁড়া দাঁড়া ব্লার হয়ে গেছে, ওই উপরটা দেখছিস, আচ্ছা। ওখানে যা। হ্যাঁ। টাকাটা কে নেবে? কে? টাকাটা কে নেবে? আমি কেন নিতে যাবো? ওখানে উঠলে আমি বেঁচে ফিরতে পারবো না, গ্যারান্টি নেই। তাই। আর টাকাটা আমি কি করতে নেবো? যদি তাই। তুই আমার ইন্স্যুরেন্স করে দিস তাহলে আমি উপরে যাবো। এই ইন্স্যুরেন্স? হ্যাঁ। গাইস বর্তমানে আমরা এখানে বসেছিলাম, ঠিক আছে, এক কাকু কাকিমা না অনেকক্ষণ ধরে দেখছি, অনেক সুন্দর সুন্দর ভিডিও Heavy নাচ বানাচ্ছে, করছে। হেভি নাচ করছে, তার জন্য আমরা ওদের রিয়াকশন নেওয়ার জন্য যাচ্ছি, তোমাদের দেখানোর জন্য যাচ্ছি। হ্যাঁ, তোমরা কিরকম নাচতে পারবে? হ্যাঁ। নিচ দিয়ে যাও, দেখছো ও, আচ্ছা। আবার দিক দিয়ে যাচ্ছ, নিচ দিয়ে যাও। ও সরি 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 না, তোমরা পুজোতে আসলে দেখতেই পারবে। ঠিক আছে, ওই দেখো কাকু কাকিমাটা। তোমরা মুজরা দেখতেই পারলে, ঠিক আছে, চিন্তা না নানাধীন। কাকুর বয়স 65, কাকিমার বয়স 35। কতটা ডিফারেন্স? 35-এর কম হবে, 30 হবে, 30 থেকে 28-30 হবে। মানে ভাই টাকার জালবা এটা, দিস ইজ মানি পাওয়ার। সবাই টাকা থাকলে সব হয়, সব। ও আই লাভ ইউ। মানে কেন? আমি গোলাপটা দিলাম, সেই গোলাপটাই আমাকে। আমি কি ভিডিওর মধ্যে আসতে না, পারি? কেন? কি হয়েছে? গোলাপটা তুই দিসনি ভাই, এটা আমার। আমি দিলাম গাইস, না, তোমরা না, না, দেখলে তো guys, আমি এই, হাতে তুই করে এত নিয়ে ঢপ দিলাম, মারিস কেন ভাই? আমি না, হাতে এক করে মিনিট, নিয়েছি। এক মিনিট। দেখো আমার সাথে কেউ থাকবে, অডিয়েন্স আরে, তোমরা আরে, দেখছো, মেক করেছে দেখতেই পাচ্ছ। আর এখন আমরা যাব কিছু খাওয়া দাওয়া করতে, পেট পুজি করতে, প্রচন্ড খিদে পেয়ে গেছে। আর এই দেখো ওরা গোলাপ ফুল নিয়ে, মানে ভাই কি আর বলবো, ঠিক মুখ খালি ফুলা 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 ফুলা, ঠিক আছে, মুখ ফুলেই থাকবে এটা। ঠিকই আছে, ঠিকই আছে।